আমাদের সমাজে অনেক লোক এরকম পাওয়া যায় যারা নামাজ পড়ে ঠিকই, রোজা রাখে ঠিকই, যাকাত দেয় ঠিকই, হজ করে ঠিকই, কিন্তু সাথে সাথে মানুষের গীবত করে, মানুষের সমালোচনা করে, অন্যের সম্পদ আত্মসাৎ করে। এরকম লোক আছে কি নাই? তাদের মনে রাখা দরকার যে আমি যার গীবত করতেছি, আমি যার সমালোচনা করতেছি, আমি যার সম্পদ আত্মসাৎ করতেছি, আমার আমল নামার সব আমল, যার গীবত করলাম, যার সম্পদ আত্মসাৎ করলাম, যার সমালোচনা করলাম, তার আমল নামায় দিয়ে দেওয়া হচ্ছে এবং আমার আমলকে শূন্য করা হচ্ছে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নামে নিক্ষেপ করবে। এটা ভাবা দরকার। এই জন্য এক বুজুর্গের ঘটনা আছে, প্রসিদ্ধ ঘটনা আছে। বুজুর্গকে সংবাদ দেওয়া হলো, খবর দেওয়া হলো, হযরত অমুক ব্যক্তি আপনার গীবত করে, আপনার সমালোচনা করে। এই কথা শোনার সাথে সাথে সেই বুজুর্গ সুন্দর করে কিছু হাদিয়া প্যাকেট করে, যে তার সমালোচনা করে, যে তার গীবত করে, তার বাড়িতে পাঠিয়ে দিল। লোকেরা জিজ্ঞাসা করলো, হযরত আপনি এটা কি করলেন? আপনি কার বাড়িতে হাদিয়া পাঠিয়ে দিলেন? সে তো আপনার গীবত করে, আপনার সমালোচনা করে, সে তো আপনার বন্ধু না, বরং আপনার শত্রু। অতএব আপনি কার বাড়িতে হাদিয়া পাঠিয়ে দিলেন? বুজুর্গ জবাব দিল, না না, সে আমার শত্রু না, সে আমার বন্ধু। শুধু বন্ধুই নয়, সে আমার পরম বন্ধু। কারণ সে দিনরাত কষ্ট করে আল্লাহর ইবাদত করে যেই নেকি, যেই সব অর্জন করে, সে আমার সারাদিন গীবত করে, আমার সমালোচনা করে, তার আমল নামা আমার আমল নামায় পাঠিয়ে দেয়। অতএব যেই ব্যক্তি কষ্ট করে আমল করে আমার আমল নামায় তার সবগুলো পাঠিয়ে দেয়, সে আমার শত্রু হতে পারে না, সে আমার বন্ধু। শুধু বন্ধু নয়, পরম বন্ধু। কথা বোঝেন নাই? পরম বন্ধু। এই জন্য মুহতারাম হাজিরিন, অবশ্যই মনে রাখবেন, যার গীবত করতেছেন তার কোনো ক্ষতি হচ্ছে না, আপনার ক্ষতি হচ্ছে। যার গীবত করতেছেন, সমালোচনা করতেন, তার ক্ষতি হচ্ছে না, আপনার ক্ষতি হচ্ছে। এক নম্বর তো আপনার সময় নষ্ট হচ্ছে। দ্বিতীয়ত আপনার আমল নামায় যে সব অর্জন করেছিলেন সব তার আমল নামায় পাঠিয়ে দিতেছেন এবং আপনার আমলকে শূন্য করতেছে। আমরা কি আমাদের আমল নামা শূন্য করতে চাই, ধ্বংস করতে চাই? তাহলে গীবত করা যাবে? মানুষের সমালোচনা করা যাবে?